Hosanna, Hosanna, Hosanna in the highest. आओ पावन आत्मा दिल में आ जाओ, आओ पावन आत्मा मन में समा जाओ। आओ पावन आत्मा दिल में आ जाओ, आओ पावन आत्मा मन में समा जाओ। अपनी ज्योति मुक्ति लेकर दिल में आ जाओ, अपनी ज्योति मुक्ति लेकर दिल में समा जाओ। आओ पावन आत्मा दिल में आ जाओ, आओ पावन आत्मा मन में समा जाओ। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা পূর্ণ সপ্তাহে প্রবেশ করেছি। গতকাল তলপত্র রবিবারে আমরা প্রভু যিশুর জেরুসালেম মন্দিরে যাওয়া এদের অর্থ বুঝিয়ে প্রার্থনা করেছিলাম। যিশু নিজেকে হাজির করে উত্তম মেষপালক মেষশাবক স্বরূপ নিজেকে সমর্পণ করে খুদবিহীন এক বছরে, কারণ রবিবার দিনে এই সমস্ত ইহুদিরা মন্দিরে গিয়ে মেষশাবক বেছে নিত, সেটাতে বৃহস্পতিবারে সন্ধ্যার সময়ে অথবা পাস্কা পর্বের দিনে কাটতে হবে। সেটা রেডি করার জন্য যিশু নিজে পাস্কা মেষশাবক তার জন্য মন্দিরে গিয়েছিলেন। এবার মন্দিরে যাওয়ার পরে যিশু চলে আসলেন। বাইবেল লেখা আছে সে তাড়াতাড়ি চলে আসলেন, কিচ্ছু করেনি। মার্ক 11 পত্র শোনাবো। মার্ক 11। আর তিনি জেরুসালেমে প্রবেশ করে মন্দিরে গেলেন, আর চারিদিকে তাকিয়ে সবই দেখে বেলা পড়ে এসেছে বিধায় 12 জনের সঙ্গে বেরিয়ে গিয়ে বেথানিয়া চলে গেলেন। ওই দিনে মন্দিরটা পরিষ্কার করছে না। পরদিন তারা বেথানিয়া ছেড়ে চলে আসার সময় তার ক্ষুধা পেল। তিনি দূর থেকে পাতায় ভরা একটা ডুমুর গাছ দেখে তা থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখবার জন্য কাছাকাছি গেলেন, কিন্তু কাছে গিয়ে পাতা ছাড়া আর কিচ্ছুই পেলেন না, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটাকে বললেন, কেউই যেন তোমার ফল আর কখনো না খেতে পারে। কথাটা শিশুদের শুনতে পেলেন। পরে তারা জেরুসালেমে এসে পৌঁছলেন। আবার সোমবার যিশু জেরুসালেমে আবার যাচ্ছে। রবিবার কিছু করে না, লক্ষ্য করে চলে আসছে। সোমবার আবার যাচ্ছে। কি করেন? তিনি মন্দিরে প্রবেশ করে যারা তার মধ্যে কেনা বেচা করেছিল তাদের বের করে দিতে লাগলেন, এবং পদ্মারদের টেবিল ও যারা খুগু বিক্রি করেছিল তাদের আসন উল্টিয়ে ফেললেন। আর মন্দিরের মধ্য দিয়ে কাউকে কোনো কিছুই বয়ে নিয়ে যেতে দিলেন না। এবং তিনি উপদেশ দিয়ে তাদের বললেন, একথাকে লেখা নেই যে আমার গৃহ প্রার্থনা গৃহ বলে অভিহিত হবে, কিন্তু তোমরা তা দস্যুর আস্তানা করেছ। একথা শুনে প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা কীভাবে তাকে ধ্বংস করবেন তারই চেষ্টা করতে লাগলেন। বাস্তবিকে তারা তাকে ভয় করতে, কারণ সমস্ত লোক তার উপদেশে বিষয়মগ্ন হয়ে যেত। আর সন্ধ্যা হলে তারা শহরের বাইরে গেলেন। এবার যিশু মন্দিরে যাচ্ছে। মন্দিরে গিয়ে যিশু কয়েকটা কাজ করে। কেনা বেচা দূর করে দেয়। কেনা বেচা দূর করে দেয় মানে হচ্ছে মন্দির প্রার্থনা ভবন, ঈশ্বরের ঘর, প্রার্থনালয়, প্রার্থনার গৃহ বলে অভিহিত হবে। কিন্তু আমরা দস্যুর আস্তানা করেছে। কেনা বেচা সব কিছু বই নিয়ে যাওয়া আসা, কোনো মান সম্মান দিচ্ছে না। মানুষ আস্তে আস্তে বিনাশের দিকে যাওয়ার প্রথম লক্ষণ করছে মন্দির। মন্দিরে কোনো দেখাশোনা করবে না। প্রার্থনা ভবন লক্ষ্য করবে না, দেখাশোনা করবে না, এটা তুচ্ছ করবে। এর মানে হচ্ছে মানুষের সর্বনাশের
প্রথম চিহ্ন হচ্ছে, মানুষের দুঃখ বেদনা প্রথম চিহ্ন হচ্ছে তারা গিরিজা অবহেলা করবে। আপনি দেখবেন জীবনে অনেক সমস্যা, কষ্ট, ব্যথা বেদনা সব কিছু হচ্ছে, আপনারা অভিযোগ করতে পারে। তখন এটা চিন্তা করে দেখি আপনি প্রার্থনা ভবন, যিশুর গৃহ, গির্জা কীরকম আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়েছে কিনা। রবিবাসরীয় দিন আপনার জীবনে প্রথম দিন হয়েছে কিনা। রবিবাসরীয় দিনে আপনি বলি অর্পণ করছো কিনা, রবিবাসরীয় দিনের জন্য অপেক্ষা করছো কিনা, আকাঙ্ক্ষার সঙ্গে প্রার্থনা করতে মন্দিরে গিয়ে পাপ স্বীকার করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আত্মসমর্পণ করার দিন বলে আপনারা আকাঙ্ক্ষা করছো কিনা, অথবা রবিবার দিনে আপনারা তার গুরুত্বতা পবিত্রতা না বুঝিয়ে ইচ্ছামতো ব্যবহার করে অসার কথা বলে পিকনিক করে আপনি তাকে তুচ্ছ করে, তবে জেনে রাখো আপনার অনুগ্রহের দরজা আপনি নিজে বন্ধ করে দিয়েছে। আপনার ছেলেমেয়েদের ভবিষ্যতের দরজা আপনি নিজে বন্ধ করে দিয়েছেন। কারণ ঈশ্বরের সঙ্গে মাত্র আমরা বিজয় হতে পারব। এর কারণ একটা আছে, কারণ একটা আদম হওয়ার পাপের ফলে সংসারে অধিনায়ক শয়তান হয়ে গেল। তার জন্য সংসারে আমরা জিততে হলে ঈশ্বরের সঙ্গে মাত্র জিততে পারবে। আপনি একাই সংসারে বিজয় করতে পারবেন। অল্প সময়ে বিজয় হতে পারে, তবে তা চিরস্থায়ী থাকবে না। কারণ বাইবেল বলছে এই জগতের অধিপতি শয়তান ছিল। তার জন্য আপনি একাই এই জীবন বিজয় করতে পারবে না। আপনি একাই এই জীবনে ঠিক করতে, আপনি ঈশ্বরের সাহায্য সহযোগিতা দরকার। ঈশ্বরের সাহায্য বিনা কিছু করতে পারবে না। যিশু নিজে বলেছেন, আমি দ্রাক্ষা তোমরা শাখা প্রসে, আমার যুদ্ধ না থাকে তোমরা কিছু ফলাতে পারবে না, বিচ্ছিন্ন হওয়ার শাখা শুকিয়ে যাবে। তা যিশু বলেছেন, আমার ব্যাধিত তোমরা কিছুই করতে পারবে না। তার জন্য ঈশ্বরের প্রথম স্থান দিয়ে আরাধনা শুরু করা ব্যক্তি প্রথম স্থান আস্তে আস্তে ছেড়ে দিয়ে অন্য কিছুকে দেওয়া শুরু করার সময়ে তার দুঃখের বীজও সে বুনে গেছে, সে রোগের বীজও সে বুনে গেছে, সে অর্থ নষ্টের বীজ, আর্থিক সমস্যার বীজ ও বুনে গেছে। আস্তে আস্তে এটা গাছ হবে, ফল দিতে শুরু করবে, বিনাশের ফল। কারণ বাইবেল বলছে এই জগতের একটা নেতা আছে। যখন মঙ্গল সমাজের 14 অধ্যায়ে 30 পদে লেখা আছে, আমি আপনার সঙ্গে বেশি কথা বলবো না, কারণ এই জগতের অধিপতি আসছে। যিশু নিজেই জানাচ্ছে জগতের অধিপতি আসছে। যখন 14 অধ্যায়ে 30 পদটা শোনাবো তাহলে বুঝতে পারবে। শুনিয়ে, আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এই জগতের অধিপতি আসছে। আমার উপর তার কোনো অধিকার নেই, বাকি সকলের উপরই অধিকার আছে। শুনছো কি না? আমার উপর তার কোনো অধিকার নেই। কিন্তু জগৎকে এই জানতে হবে যে আমি পিতাকে ভালোবাসি এবং পিতা আমাকে যেমন আজ্ঞা দিয়েছিলেন আমি সেই মতো করি। তো উঠো এখান থেকে আমরা চলে যাই। মানে হচ্ছে যিশু ঠিকই বলেছে, এই জগতের অধিপতি আছে, আমার উপর তার কোনো স্থানও অধিকারও নেই, কিন্তু মানুষের উপরে অধিকার করতে পারে। তার জন্য ঈশ্বর বলেছেন, আমার সঙ্গে মাত্রই এই জীবন বিজয়ী করতে যাপন করতে পারে। আর্থিক অনুগ্রহ, সুখ শান্তিও সব কিছু আমার দ্বারা মাত্র হবে। তার যদি তুমি আমাকে ধরে রাখো, আমাকে জীবনে প্রথম স্থানে আমাকে তোমার জীবন চালু করতে দাও। কিন্তু তা না হলে আপনি দুঃখের বীজ বুনবে, আপনি আর্থিক অনটনের বীজ বুনবে, অমিলের বীজ বুনবে, রাগের বীজ বুনবে। একদিন তা বিবাহ নষ্ট করতে পারে, ছেলে ভবিষ্যৎ নষ্ট করতে পারে, পড়াশোনা নষ্ট করতে, কোনো রকম ফসলে পরিণত হবে। তার জন্য এসে বলেছি, আমার বিয়ে তোমরা কিছু করতে পারবে না। তাই যিশুর মন্দির অবহেলা করা ইহুদিরা পরে কি হয়েছে জানো? যিশু বলে যে মন্দির ধ্বংস হবে। কারণ আপনারা এত বলা সত্ত্বেও এই মন্দিরে পবিত্রতা বজায় রাখে না। বলেছেন 70 বছর যখন পার হয়ে এই মন্দির পাথরের উপরে পাথর থাকবে না। তাই শিশু মরণের পরে খ্রিস্টাব্দ 70 সালে নাকি মনে হয় রোমা সাম্রাজ্য এসে জেরুসালেম মন্দির ভূমিসাৎ করলে পাথর উপরে পাথর বসতে দেয়নি, সমস্ত এগুলো ঠাড়িয়ে দিল। তখন তারা বুঝতে পেরেছে মন্দির অবহেলা করা
প্রার্থনা অবহেলা করে তাদের সর্বনাশের কারণ বুঝিয়ে তারা একটা কথা লিখিয়েছে। জানি কেন তারা পরাজিত হয়েছে, প্রবাসী হয়েছে। ইহুদিদের প্রবাসী হয়ে বাবিলনে নিয়ে যাওয়া হলো, ওটা আপনারা জানেন। তখন ইহুদিরা আত্মসমীক্ষা করে বাবিলনে কেন আমরা আমাদের ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছে, তখন তারা বুঝতে পেরেছে এই বোঝাটা লেখা আছে দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায়ে, 2 ক্রনিকল চ্যাপ্টার 36, দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায়ে আমাদের পতনের কারণটা কি তারা আত্মসমীক্ষা করে বাইবেলে লিখিয়েছে। সেটা আমি শোনাচ্ছি 14 থেকে আপনাদের শোনায়, একটু শুনবে। এক ব্যক্তির বিনাশের কারণ এর মধ্যে থাকবে। প্রথমে আমি তোমার 14 থেকে শোনাই। জুদার সমাজ নেতারা, কান দিয়ে শুনবি, যাজকেরা সকলে ও জনগণ জাতিগুলোর সমস্ত জঘন্য প্রথা অনুসরণ করে উত্তরোত্তর অবিশ্বস্ততা দেখালো। মানে হচ্ছে নেতা, পুরোহিত, জনগণ সকলে মিলে কী করেছে, জাতিগুলোর সমস্ত জঘন্য প্রথা, মানে ও দেশে চলা অন্য জাতি ব্যক্তিদের আচরণের মধ্যে চলতে শুরু করেছে। এখানে লোকেরা মূর্তি পূজা করলে আপনারা তা যোগদান শুরু করেছে, কেন যোগেরা যদি সেখানে আপনারাও যেতে শুরু করেছে, কেন লোকেরা যে পাও করাটা ওরাও বাচ্চা নষ্ট, আপনারাও রাস্তার চলে যাচ্ছে। ওরকম ব্যক্তিদের আচরণে অবিশ্বস্ততা দেখালেন। দ্বিতীয়, প্রভুর জেরুসালেমে যেই গৃহ নিজের উদ্দেশ্যে পবিত্রীকৃত করেছিলেন তা কলুষিত করেছেন। দেখো দ্বিতীয় কারণ, জেরুসালেম মন্দির অপবিত্র করেছে। জেরুসালেম মন্দির আপনার হচ্ছে আপনার প্যারিশ গির্জা, আপনার ঘরে থাকা প্রার্থনা রুম, কক্ষ, সেটা অবহেলা করতে নেই। মানে হচ্ছে ঈশ্বরের পবিত্র দিন পালন করতে হয়। আমরা তা তুচ্ছ করি, কাজের জন্য অন্য কারণ বলে আমরা তুচ্ছ করতে পারি। করলে মনে রাখবেন, ইহুদি প্রবাসী হওয়ার কারণে তারা খুঁজে পেল, কলুষিত করেছে। তাদের পিতৃপুরুষদের পরমেশ্বর প্রভু তাদের কাছে বারে বারে তার দূতদের প্রেরণ করলেন, কেননা তারা আপন জনগণের ও তার আপন বাসস্থানের প্রতি তার মমতা ছিল। কিন্তু তারা পরমেশ্বরের দূতদের ঠাট্টা করলো, মানে হচ্ছে বাণী প্রচার করতে মানা করে। আপনারা জানেন এদিনে কানাডা দেশে একটা নিয়ম জারি করলো, সেখানে বাইবেল প্রচার করতে মানা করছে। হচ্ছে বাইবেলে যদি মানুষ বলছে সমগামী বিয়ে করবে না, এটা বললে কেস আপনাকে জেলে রাখবে। বাচ্চা নষ্ট করতে নেই বলতে নেই, বললে আপনাকে জেলে রাখবে। হত্যা করতে নেই, বাচ্চা মেরে ফেলতে নেই বললে আপনাকে জেলে রাখবে। কোনো উপদেশের মধ্যে কোনো খ্রিস্টীয় বাইবেলে লেখা কোনো বাণী শিক্ষালে সে জেলে রাখবে, একদম নিয়ম জারি করলো। আজকে আমি কয়েকদিন আগের ভিডিওতে আপনাকে বললাম যে সময় আসবে বাইবেল প্রচার করতে মানা করা সময়গুলো আসবে। পাপ করলেও পাপ আছে বলতে মানা করার সময়গুলো আসছে। মানে হচ্ছে দেশের বিনাশ আসন্ন হবে। সেরকম চলা দেশগুলো সদম গমরা হবে। সদম গমরা এই পাপটা চললো, সমগামী পাপ, জানেন তো। সেটা দেশটা আজকে লোকে মৃত সাগর হয়ে গেল। মানে হচ্ছে দেশের বিনাশ ঘটবে। তার জন্য শয়তান এমন একটা নিয়ম জারি করতে দিল, নবীদের অবহেলা করে, ঈশ্বরের বাণী তুচ্ছ করে। দেখো তার বাণী অবজ্ঞা করলো, আর একটা পাপ। বাণী অবজ্ঞা করে যখন ফাদাররা কেউ আপনাকে বাণী দিচ্ছে, বলছে পরিবার প্রার্থনা করো, না আমরা করব না। বংশবৃদ্ধি করো, না আমরা একটা বাচ্চা নেব, আর নেব না। দেখাশোনার লোক নেই। নরহত্যা করো না, না আমরা বাচ্চাকে মেরে ফেলবো। মদ খাবেন, না আমরা খাবো, আমাদের শরীরে স্ট্যান্স আমরা চলবো। যদি মানে হচ্ছে ঈশ্বরের বাণী অবজ্ঞা করা, বাণী অবজ্ঞা করলো ও নবীদের বিদ্রোহ করলো, শেষে তাদের আপন জনগণের উপর প্রভুর রস শেষ মাত্রায় এসে পৌঁছেছে। তখন প্রতিকারের আর কোনো উপায় রইল না। ঠিক আছে, এরা সাব্বত লঙ্ঘন করেছে বলে 21 পথে লেখা আছে, সাব্বত লঙ্ঘন করেছে। এইভাবে জেরুসালেমের মুখ দিয়ে, জেরেমিয়ার মুখ দিয়ে উচ্চারিত প্রভুর বাণী সিদ্ধি লাভ করলো। যতদিন না দেশ তার বাকি সাব্বতগুলো ঋণ মিটিয়ে না দেয়,
ততদিন 70 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দেশ দুর্দশা সমস্ত কাল ধরে বিশ্রাম করবে। হচ্ছে সাব্বত লঙ্ঘন করা। তখন আপনারা বুঝতে পারছেন জেরুসালেম মন্দিরে তুচ্ছ করার যিশু এত রাগ করছে, মানে রাগ না, যিশু এত জোরে কথা বলে মন্দিরটা ধ্বংস করবে, কেন ওরকম মন্দির আসছে কেন মানা করলো। তখন পুরোহিতরা যাজকেরা কী করলেন, তারা অবরোধ করলেন, যিশুকে মেরে ফেলার চেষ্টা করেছে। মানে হচ্ছে আমরা বাণী শুনে মন পরিবর্তন করতে না চেয়ে বাণী বলে ব্যক্তিকে অত্যাচার করতে শুরু করে, তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে না, মাত্র না আপনারা আশীর্বাদ নষ্ট হয়েও যেতে পারে। এখন যিশু জেরুসালেমে গিয়ে এই মন্দির পরিষ্কার করার একটা কারণ আছে, কারণ পাস্কা পর্ব পালন করছে। মন্দির মানে আপনাদের শরীর মন্দির পরিষ্কার করতে হবে পাস্কা পর্বের জন্য। তার দ্বিতীয় অর্থ যিশু যেখানে যাওয়ার একটা কারণ আছে, লোকেরা যিশুকে অনেক ভালোবাসে। এখানে লেখা আছে যাজকেরা সাধুকেরা ওরা বললো এরা জনগণকে ভয় করতো, দে আর আফ্রেড অফ দ্য পিপল ওয়ার অল উইথ হিম। তাহলে এই জনগণ যিশুর সঙ্গে থাকছে, তাহলে যিশুকে মেরে ফেলতে পারবে না। তাহলে যিশু মরণের সময় আর একটা দুর্ঘটনা ঘটতে পারে, যারা ঝগড়া অশান্তি অথবা কোনো বিপ্লব হবে, শুনছো কি না? তাহলে উনি মারপিট মেরে ফেলা সবটা হবে, তা যিশু চাই না। যিশু করলেন যিশুর বুদ্ধিতে সবাই যেন যিশুকে ঘৃণা করে এই পরিস্থিতি সৃষ্টি করলেন। সবাই যেন যিশুকে ঘৃণা করে, তার মৃত্যু সাধিত হলে মাত্র পরিত্রাণ পাবে। মৃত্যুর সময় কেউ যেন কিছু অশান্তি না করে, খুব খুশি যেন হয়। তাই যিশু তার জন্য সকলের ঘৃণার পাত্র হয়ে গেছে। তারপর আপনারা দেখবেন এরা তর্কাতর্কি করবে। এরপরে আমি একটা যদি সময় পেলে জানিয়ে দেবো, আপনারা 27 থেকে মার্ক 21-27 বলে যিশু সবার সঙ্গে তর্ক করছে। কখনই যিশু তর্কাতর্কি করে, যে তর্ক করছে, মানে সবাই যেন যিশুর বিরুদ্ধে যেন হয়ে যায়। কারণ আসছে পূর্ণ শুক্রবার, সেখানে যিশু ক্রুশের মৃত্যু দ্বারা মানুষের পরিত্রাণ করবে। যদি মৃত্যুর সময়ে যেন কেউ যেন না করে, বিপ্লব না করে, এ করে বলার একটা কারণ আছে। আপনারা জানেন যিশুর সময়ে একটা রাজা হেরোদ দ্য গ্রেট রাজার কথা আপনারা জানেন। যিশুর জন্মের সময় হিরড দ্য গ্রেট ছিল। হিরড দ্য গ্রেট, মহান হিরড দ্য গ্রেট, সে এত খারাপ একটা রাজা ছিল, এত কঠিন রাজা ছিল। সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, কেউ কি বলে ইউসেবিয়াস নামে একটা হিস্টোরিয়ান, ইউসেবিয়াসের সম্বন্ধে লিখিত আছে, ইতিহাসে লিখিয়েছে। ইউসেবিয়াস বলছে এই হেরোদ যারা তাকে কিচ্ছু বিরোধ করে দেখলে তাকে মেরে ফেলবে, কেউ কিছু তার ভিতরে কথা বলতে শুনলে সে মেরে ফেলবে। তাই নিজের পরিবার অনেক ব্যক্তি সে মেরে ফেললো। ও ভাবছিল যে বিপ্লব করে আমাকে করবে, রাজভ্রষ্ট করে দেবে, ভয় করলো। তার 3টে ছেলেকে ধরে মেরে ফেললো, 3টে ছেলেকে, বড় ছেলেকে তার মরণের আগে মেরে ফেলে দিল। মানে এত খারাপ একটা রাজা, এত প্যারানয়েড মতো রোগব্যাধিতে গ্রস্ত ব্যক্তি ছিল, সে 3টে ছেলেদের মেরে ফেললো, নিজের ছেলেকে। শুনছো কি না? তাই বাকি লোকদের কথাটা ভাবতেই পারছে না। তাই হেরোদ রাজা বুঝতে পেরেছে তার মৃত্যু হলে কেউ কাঁদবে না, তারা নাচ করবে। এই দুষ্ট ব্যক্তি মরে গেছে বলে পটকা বাঁচাবে। তার জন্য একই করে আরেকটা দুষ্টতা করলো। এখানে ইউসেবিয়াস লেখক ইতিহাস লিখিয়েছে, সে জেরুসালেমে অথবা জুদে যত বিশুদ্ধ ভক্তিপ্রাণ ইহুদিদের ধরেছে, সকল হাজার ব্যক্তিকে ধরেছে। তার মন্ত্রীদের বলেছেন আমার যখন মরণ আসবে এদের মেরে ফেলবে, সকল একসাথে মেরে ফেলবে, তখন আমার মৃত্যু হবে। এই জনের জন্য জনগণ কান্নাকাটি করবে, এই ভক্ত মানুষের কান্নাকাটি আমার জন্য হয়ে যাবে। তাহলে আমি মরলে কেউ যেন নাচ না করে, আনন্দ না করে, শুনছো কি না? তাই ইহুদিদের ধরে, ভক্ত ইহুদির, বিশুদ্ধ ইহুদির, ভালো মানুষদের ধরে জেলে রাখলো, অর্ডার দিল তাকে মেরে ফেলতে। তো রাজার স্বভাবটা বুঝতে পারছিলে? সেই রাজার ইতিহাসের সামনে যিশু জেনেছে এটা। তা যিশুর মরণের সময়
কোনো ঘটনা যেন না, কেউ যেন প্রাণ বিসর্জন না দেয়। কারণ যিশু মরতে, সবার জন্য মৃত্যু বরণ করতে এসেছে। যিশু যেন কেউ মরতে হবে না, কেউ যেন বিপ্লব না করে। তাই এখন যিশু প্রস্তুতি করে, জনগণের মন প্রস্তুতি করছে, সবাই যেন তাকে ঘৃণা করে, তাই বিরুদ্ধে যেন হয়। তাই ক্রুশে দিলে কেউ যেন তার জন্য না কাঁদে। কিন্তু কয়েকটা মেয়েরা কাঁদল যিশুকে ক্রুশে দেখে। যিশু বলেছেন, জেরুজালেম কন্যারা, লুকানো মঙ্গলসে লেখা আছে, তোমরা আমার জন্য কাঁদতো না, আমার জন্য কান্নাকাটি করতে হবে না। ও তাদের সান্ত্বনা দিল। লুকানো মঙ্গল সমাজে মনে হচ্ছে 23 অধ্যায়ে যিশু নারীদের বললেন, তোমরা আমার জন্য কাঁদবে না, নিজের সন্তানদের জন্য কাঁদো। তেইশ অধ্যায়ে 28 পদে লেখা আছে, জেরুজালেম কুমারীরা, কন্যারা, মেয়েরা আমার জন্য কাঁদবে না। মানে হচ্ছে যেন তা শুনি যে যেন তাকে মরতে মানা না করে। তা যীশুখ্রিস্ট একদম সুন্দরভাবে এই মঙ্গলবার ব্যবহার করছে। যিশু জানি তার মরণের সময় এসে গেছে। এই মঙ্গলবারে আমরা ধ্যান করব বেথানিয়া তৈলাভিষেকের জন্য, মরণ স্মরণ করে দিচ্ছে। প্রিয়জনরা, তাই যীশুখ্রিস্ট মানব জাতি পরিত্রাণের কাজ শুরু করে দিয়েছে। রেডি আছে, সাইলেন্স, একদম নিরাপত্তা। যিশু জেরুজালেম থেকে আসার সময় গেল একটা জায়গা নাম হচ্ছে বেথানিয়া, সেখানে আবার জেরুজালেমে যাচ্ছে। সে সময়ে যিশু একটা ডুমুর গাছকে এমন একটা কথা বললো, তোমার ফল নেই, আর ফল কখনো না ধরে। বাইবেল লেখা আছে যে ডুমুর গাছ ফল ধরার সময়ই ছিল না, তাহলে কেন যিশু তার কাছে গিয়ে ফল খুঁজছে কেন? এটা আশ্চর্য বলে। আমি আপনাদের শোনালাম 11 অধ্যায়ে 12 থেকে শোনালাম। পরদিন তারা বেথানিয়া ছেড়ে চলে আসার সময় তার ক্ষুধা পেল। তিনি দূর থেকে পাতায় ভরা একটা ডুমুর গাছ দেখে তাতে কিছু ফল পাওয়া যায় কি না তা দেখবার জন্য কাছাকাছি গেলেন, কিন্তু কাছে গিয়ে পাতা ছাড়া আর কিচ্ছুই পেলেন না, কেননা তখন ডুমুর ফলের সময় ছিল না। তিনি গাছটাকে বললেন, কেউ যেন তোমার ফল আর কখনো না খেতে পারে। কথাটা শিষ্যরা কান দিলেন। এবার কি হলো? পরদিন যিশু যাচ্ছে, প্রথম 20 থেকে শোনায়। সকালে তারা যেতে যেতে দেখলেন সে ডুমুর গাছ সমূলে শুকিয়ে গেছে। ডুমুর গাছের ফলের সময় না খাওয়া সত্ত্বে কেন যিশু ডুমুর গাছকে এই কথা বলেছেন? আপনারা জানেন না? আমি একটা ভিডিও আপনাকে জানালাম, যারা প্রথমবার ভিডিও দেখছে জানাচ্ছে। প্রিয়জনেরা, আদি পুস্তকে 3 অধ্যায়ে মানুষের পতনের কথা বলছে। পতনের কথার সময় সেখানে একটা গাছের কথা বলে। সেই গাছের কথা বলছে, গাছের ফল খাবে না, ভালো মন্দ গাছ। কিন্তু স্ত্রী শয়তানের কথা শুনে এই গাছের ফল খেয়ে ফেলল। তারপরে কি হয়েছে দেখো। নারী দেখলো গাছটা ফল খেতে ভালো, চোখে আকর্ষণীয় এবং জ্ঞান দেয়, গাছে বিদায় আকাঙ্ক্ষণীয়। তার কয়েকটা ফল পেড়ে নিজে খেলো ও তার সঙ্গে উপস্থিত তার স্বামীকেও দিল, সেইও খেলো। আদিবর্ষের 3 অধ্যায়ে আমি তোমাদের 6 থেকে শোনাচ্ছি। তখন দুজনের চোখ খুলে গেল, তারা এও বুঝতে পারলো যে তারা উলঙ্গ। তারা ডুমুর গাছের কয়েকটা পাতা সেলাই করে কোমরের জন্য একটা প্রকার আবরণ তৈরি করলো। কি পাতা? ডুমুর পাতা। এখন যেসব ডুমুর গাছ কী করে দিলেন? এই ডুমুর গাছের মানে হচ্ছে মানুষকে ফলানো, স্খলন কঠানো ঘটনা। মানুষকে স্খলন করে, পদস্খলনের কারণ যিশুর রাজ্য স্থাপন করতে এখন চলছে। সেই রাজ্যে যিশু সমস্ত স্খলন করা সব কিছু দূর করে দেয়। এবং ডুমুর গাছ একটা চিহ্ন মাত্র। আদি মাতাবেদের পাপের স্খলন কঠানোর এই ডুমুর গাছের ফলটা ওরা খেলো। কেউ কেউ বলে আপেল খেলো, বলছে আপেল না, ডুমুর গাছের ফল খেলো। ডুমুর গাছের ফল খেলে সেখানে দাঁড়িয়েছে, তার কারণ ডুমুর গাছের পাতা দিয়ে তো সেলাই করে ওটা আবরণ তৈরি করলো।
তো উলঙ্গ একটা পালাবে, তাহলে কোথায় কোথায় পালাবে? দেখুন বড় পাতা ওটাতে আছে তো, ডুমুর পাতা সেলাই করে আবরণ তৈরি করে তাদের নগ্নতা ডেকে রাখে। এটা কোনো উপায়? পাতাটা শুকিয়ে যাবে, তাহলে কি পাতা, কি প্রয়োজন কাপড়? কোনো প্রয়োজন হবে না। মানে হচ্ছে মানুষকে শয়তান ঠকায়, যে ডিসেপ্টিভ স্পিরিট। যিশুর রাজ্যে কেউ কাউকে না ঠকায় হবে না, তার জন্য চিহ্ন রূপে ডুমুর গাছকে যিশু শুকিয়ে দিয়েছেন, তার রাজ্য থেকে দূর করে দিয়েছেন। ডুমুর গাছ মানে মানুষকে স্খলন কটানো সব কিছু, মানুষকে ফলানো সব কিছু যিশুর রাজ্যে আর থাকবে না। তার ডুমুর গাছও একদম শেষ। তাই যীশুখ্রিস্ট এইবার তার রাজ্য স্থাপন করে আপনাকে ডাকছে, আমার রাজ্যে প্রবেশ করো, কারণ আপনার জন্য আমি মরতে এসেছি। তা আজকে পূর্ণ সপ্তাহের দ্বিতীয় দিনে এই ডুমুর গাছের কথা আমরা ভাবি, জেরুজালেম মন্দির পরিষ্কার করে যিশু সবাইকে তর্কাতর্কি করে শত্রুতা হয়ে গেছে, তারা সকলে একজোট হলে যিশুকে মেরে ফেলবে। যিশু মরলে মাত্র মানব পরিত্রাণ হবে, কারণ পাপের বেদনা হচ্ছে মৃত্যু। রোমিও 6:23 এই মৃত্যু না নিলে মানুষ বাঁচতে পারবে না। তাই অনন্ত ভালোবাসার মূর্ত রূপ প্রমাণ করে যিশু যাচ্ছে জেরুজালেমে, পরিষ্কার করছে শরীর মন্দিরও, জেরুজালেম মন্দিরও, ব্যবসায়গুলো, চলা কেনা বেচাগুলো সব দূর করে যিশু পরিষ্কার করে মন্দিরে স্থাপন করছে। মেষশাবক যীশুখ্রিস্ট সে ডুমুর গাছকে যে পদস্খলন ঘটায় সেটা দূর করে দিয়ে যিশু আকর্ষণ করছে, আসুন। তারপরে যিশু এই দিনে প্রার্থনায় থাকে, বেথানিয়ায় যায়। এই তৈলাভিষেক এখানে শুরু হচ্ছে, সেখানে বহুমূল্য জাটামাংসের তেল দিয়ে যিশুকে মাথা থেকে পা পর্যন্ত অভিষিক্ত করে যিশু তার মরণের জন্য তা করেছে বলে স্বীকার করেছে। প্রিয়জনেরা, যাতনা ভোগের সঙ্গে আমরা কথা ধ্যান করে আসছি, পদস্খলন ঘটানো কথা। মন্দির ধ্বংস করলে আপনার জীবন মন্দিরও, শরীর মন্দির ধ্বংস হয়ে যাবে। ঈশ্বরের মন্দিরে পবিত্রতা বজায় না রাখলে, প্রার্থনা জীবন না করলে, আপনার আধ্যাত্মিক জীবন না করলে, আপনাদের জাগতিক জীবন আজ না হলে কাল কাটা গাছের জমি মতো হতে পারে। ঈশ্বর আহ্বান জানাই, আসুন আমরা প্রার্থনা করি, ভক্তির সঙ্গে এই আরাধনা করি। আজকে দ্বিতীয় দিনে আমরা প্রভুর সঙ্গে প্রার্থনায় থাকব। आराधना 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 मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। दुखों में आंसू में मेरे माँ बन के आ, कर्जों में कष्टों में मेरे पिता बन के आ। दुखों में आंसू में मेरे माँ बन के आ, कर्जों में कष्टों में मेरे पिता बन के आ। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। आराधना 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 आराधना। बीमारी के हालत में मेरे सेवक बन के आ, मौत के आदावत में मेरे जीवन बन के आ। बीमारी के हालत में मेरे सेवक बन के आ, मौत के आदावत में मेरे जीवन बन के आ। मेरे पास ही रहना
प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा, मेरे पास ही रहना। प्यारे यीशु तुझ बिन मैं जी ना पाऊंगा। করুণাময় যিশু, তার যাতনা ফকির পূর্ণ মঙ্গলবার পূর্ণ মহাসপ্তাহের সোমবারে প্রভু জেরুসালেম মন্দিরে গিয়ে সকলকে জানায়, আমি এই মন্দিরের ঈশ্বর, আর কিছু এখানে চলবে না। মন্দির পরিষ্কার করে সবাই তাকে ঘৃণা করলো, তার সঙ্গে বাদ বিবাদ করলো, কিন্তু যিশু শান্তিতে মানুষের পরিত্রাণ কর্ম সাধন করেছে, তা পূর্ণ করতে থাকে। প্রিয়জনেরা, আমরা গির্জা অবহেলা করে যে বীজগুলো বনেছি বিনাশের, এখন আমরা কেউ কিনা ফসল কাটতে, তাহলে আজ আমরা একটু ফিরে যাই প্রভুর কাছে, যেন আমরা ফিরে যাই প্রভুর কাছে মন্দির পরিষ্কার করে। ইহুদের পতনের কারণেরা বলেছিল, আমরা বিচার ব্যক্তির আচরণে চলে গেলাম, ঈশ্বরের পবিত্র মন্দির অবহেলা করলাম, নবীদের তুচ্ছ করলাম, বাণী তুচ্ছ করলাম, নবীদের মেরে ফেললাম, সাবত পালন করেনি। এই বীজগুলো ওরা বনেছে, এখন প্রবাসী হয়ে বাবিলনে ফসল কাটে, দুঃখ বেদনা ও দাসত্বের ফসল কাটে। প্রিয়জন, খ্রিস্টীয় জীবন আমাদের ভালো শিক্ষা দিচ্ছে, বিজয়ের শিক্ষা দিচ্ছে। আমরা বিজয়ী হতে পারি খ্রিস্ট যিশুর সঙ্গে মাত্র, ঈশ্বরের সঙ্গে মাত্র। আলাদা আপনি চেষ্টা করলে অল্প সময়ে থাকতে পারে, কারণ গাছ কেটে দিলে সঙ্গে সঙ্গে মরে যায় না, 1 মাস শুকানোর জন্য 1 মাস লাগতেও পারে, তারপরে তো শুকিয়ে যায়। আমাদের এখানে 2টো গাছ ছিল, আগুন ধরিয়ে দিল, পুরা চামড়া পুড়িয়ে গেল। আমি ভাবছিলাম যে গাছ বাঁচাবো, অনেক চেষ্টা করলাম, 4 মাস 5 মাস থেকে গেল, তারপরে পুরা মরে গেল। মানে হচ্ছে আমাদের খ্রিস্ট বিনা জীবন অল্প সময়ে পুষ্পিত হলেই হতে পারে, কিন্তু চিরস্থায়ী থাকবে না। তার জন্য গির্জা অবহেলা করে ব্যক্তি প্রার্থনার মানুষ করতে যেন চেষ্টা করো। প্রত্যেক রবিবারে যদি পারে প্রত্যেক দিনে মিশা বলিদান করে জীবন শুরু করতে চেষ্টা করি। খ্রিস্ট যিশুর সঙ্গে মাত্র, গাছের সঙ্গে সমঝোতা ডাল মাত্র ফলশালী হয়। তাহলে আমরা যিশুর সঙ্গে থাকি, আরাধনা করি, যিশুর সেবা করি, যিশুকে বলি, আমার সঙ্গে থাকো প্রভু, আমাকে ছেড়ে চলে যেও না, আমার সঙ্গে তার হাত ধরে পথ দেখাও প্রভু, হাত ধরে আমাকে নিয়ে চলো প্রভু, আমি তোমার সঙ্গে মহান কাজ সাধন করব, তোমার বিনা কিচ্ছু করতে পারবো না। আজকে এই শিক্ষা আমরা লাভ করেছি, তার জন্য ঈশ্বরে এই সোমবার ধ্যান করি, মন্দিরে যাওয়া, ডুমুর গাছকে শেষ করে দেওয়া, পদস্খলন দূর করে দেওয়া, সবাই যেন যিশুর মৃত্যু ছায়, যেন যা মরার সময় যেন ঝগড়া না হয়, কোনো কোলাহল না হয়, কোনো বিপ্লব না হয়, সবাই যেন একজোট হয়। তার জন্য যিশু সবার দিকে ঘৃণার পাত্র হয়ে গেছে, সবাই ঘৃণা করছে। তাতে যিশুর আগে করে প্ল্যান করা, নাতে যিশু মরণের সময় অনেক ব্যক্তিরা মরে যেত, অনেক ব্যক্তিরা ঝগড়া করতো, যিশুকে অনেক ব্যক্তিরা ভালোবাসত। যেমন হেরোদের মরণের সময় কেউ কাঁদবে না বলে হেরোদ রাজা কী করলেন, পয়েস ইহুদির ধরে মেরে ফেলতে বলে, তার মূর্তির সময় মেরে ফেলে, তাদের জন্য জনগণ কাঁদবে, তারা আমার জন্য হয়ে যাবে বলেছে। বুঝতে পারছিলে প্রিয়জনেরা, আমি বলছি, তুমি কষ্টে বোঝার মতো আছো কি না? তুমি এখন জীবনে কোনো রাস্তা বন্ধু মতো ডাকছো কিনা? কোনো অসুবিধা নেই, এখনই চান্স আছে, এখনই যে কলাম করতে পারবে, এখনই তুমি ভালো করতে পারবে, এখন আমার রোগটা নিরাময় হবে, প্রার্থনা সাড়া পাবে। তাই আশীর্বাদ করি, প্রার্থনা করি, যিশুর সঙ্গে থাকে। আরেকবার গাড়ি, মেরে সাথ রখনা प्यारे यीशु, मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा, मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। दुखों में आंसू में मेरी माँ बन के आ, कर्जों में कष्टों में मेरे पिता बन के आ, दुखों में
प्यासों में मेरी माँ बन के आ, कर्जों में कष्टों में मेरे पिता बन के आ, मेरे पास ही रहना प्यारे यीशु, तुझ बिन मैं जी ना पाऊंगा। আশীর্বাদ করি, প্রার্থনা করি, হাঁটুপাত করি। এই পূর্ণ দিনের প্রভুর সঙ্গে অল্প সময়ে প্রার্থনায় থাকবো, আরাধনায় থাকবো, এই পবিত্র সাক্রামেন্টের সঙ্গে আমরা থাকবো। যিশু সান্নিধ্য অনুভব করি, ধ্যান করি পাপের দুঃখ বেদনার কত গেখেরায় গভীরতা। যিশু তার জন্য এসেছেন আমাদের মুক্তি দিতে। এই যে সময় আশীর্বাদ করুন পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन। এই পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्त प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। आमीन। मेरे आँखों से आंसुओं की धारा बहने लगे, बहने लगे, बहने लगे, क्योंकि लोग तेरी संहिता का पालन नहीं करते, क्योंकि लोग तेरी संहिता का पालन नहीं करते। मेरे आँखों से आंसुओं की धारा बहने लगे, बहने लगे, बहने लगे।